আজকে অনার্স প্রথম বর্ষের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে সমাজবিজ্ঞান ব্যবহৃত পদ্ধতিসমূহ নিয়ে আলোচনা করব। সমাজবিজ্ঞান বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকেন সমাজ গবেষণার ক্ষেত্রে। যে পন্থাগুলো রয়েছে সেগুলোকে আমরা পদ্ধতি বলবো। এবং সমাজবিজ্ঞানে পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে একজন গণিতশাস্ত্রবিদ হেনরি পয়কার বলেছেন, সমাজবিজ্ঞান ব্যবহার করে সবচেয়ে বেশি পদ্ধতি এবং ফলাফল পাওয়া যায় সবচেয়ে কম। সে কারণে সমাজবিজ্ঞানে অনেকগুলো পদ্ধতি ব্যবহার করে থাকে, যেমন ঐতিহাসিক পদ্ধতি, নমুনা জরিপ পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, ঘটনা জরিপ পদ্ধতি, দার্শনিক পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি, মনস্তাত্ত্বিক পদ্ধতি, নৃতাত্ত্বিক পদ্ধতি, ঘটনা বিশ্লেষণ পদ্ধতি, কার্যক্রম পদ্ধতি ইত্যাদি। গ্রামীণ সমাজ অধ্যয়নে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। আসলে গ্রামীণ সমাজ অধ্যয়নের ক্ষেত্রে বাংলাদেশের গ্রামীণ সমাজ মূলত বাংলাদেশের সমাজসমূহ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ, সেই অনুযায়ী আমরা এখানকার গ্রামীণ সমাজ নিয়ে আলোচনা করব এবং গ্রামীণ সমাজ অধ্যয়নের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষ্য করা প্রয়োজন। যেমন জাতিতত্ত্ব বিশ্লেষণে, এখানে জাতিতত্ত্ব বিশ্লেষণের ক্ষেত্রে আসলে এই প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেননা বিভিন্ন জাতির মিলন বিরোধের ফলে বাঙালি জাতি সৃষ্টি হয়েছে। সে কারণে সেই বিষয়গুলো লক্ষ্য রেখেই আসলে প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে এবং তাহলেই সঠিকভাবে এর গবেষণার সঠিক ফলাফল পাওয়া যেতে পারে। দ্বিতীয়ত, অতীতের আলোকে বর্তমান সমাজ বিশ্লেষণ। বর্তমান সমাজকে অতীত ইতিহাসের আলোকেই বিশ্লেষণ করতে হবে, তবে সেই দৃষ্টিকোণ থেকে অদ্যাবধি সঠিক এবং পূর্ণাঙ্গ সামাজিক ইতিহাস সম্ভব হয়নি। ফলে সামাজিক গবেষণার জন্য প্রত্যক্ষ অংশগ্রহণ পর্যবেক্ষণ পদ্ধতির আশ্রয় নিতে হচ্ছে। তৃতীয়ত, মানুষের কর্মকাণ্ড মূল্যায়ন। সমাজ ও মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে, এজন্য বাংলাদেশের সমাজ ব্যবস্থায় মানুষের কর্মকাণ্ডকে সামগ্রিকভাবে মূল্যায়ন করার ক্ষেত্রে নৃতাত্ত্বিক পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। উপজাতীয়দের সব জীবন ব্যবস্থা। বাংলাদেশে উপজাতীয় সমাজের উৎপাদন ও বন্টন ব্যবস্থা থেকে শুরু করে তাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে গবেষক অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে উপাত্ত সংগ্রহ করে থাকেন। গ্রামীণ ও নগর সমাজের কাঠামো, সমাজের মর্যাদা, শ্রেণী সম্পর্ক, জাতি সম্পর্ক, গ্রামীণ সমাজের বিভিন্ন পর্যায় এবং নগর সমাজের সাধারণ পর্যায়গুলো রয়েছে। নগর সমাজের বিভিন্ন ধরনের দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো রয়েছে। এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে জানতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণ পদ্ধতির উপর নির্ভর করতে হবে। কেননা প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণের মাধ্যমেই আমরা কেবল গ্রামীণ এবং নগর সমাজের বিভিন্ন বিষয়গুলো জানতে পারবো, যার ফলে আমাদের গবেষণা সঠিক এবং ফলপ্রসূ হবে। বাঙালি সংস্কৃতিকে জানা। আসলে যে কোনো জাতি তার সংস্কৃতিকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে বাঙালি সংস্কৃতি বাঙালি জাতির ক্ষেত্রে বৃহত্তর একটি বিষয় এবং সেই সংস্কৃতিকে জানতে গেলে অবশ্যই তাদের বিষয়গুলোকে প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে সেখানে তথ্য সংগ্রহ করতে হবে এবং সেই তথ্যের আলোকে সমাজকে বিশ্লেষণ করতে হবে। তাহলেই কেবল আমরা বাঙালি জাতির সংস্কৃতিকে জানতে পারবো। এছাড়াও সামগ্রিক জ্ঞান লাভ। আমরা যদি সামগ্রিক জ্ঞান লাভ করতে চাই সেক্ষেত্রেও আমাদের এই প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণমূলক এই পদ্ধতি আমাদের সামগ্রিক জ্ঞান লাভে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি মনে করি যে আমাদের গ্রামীণ সমাজ অধ্যয়নে প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণ পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এর গুরুত্ব রয়েছে, যার ফলে আমরা যতগুলো পদ্ধতি সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে তার মধ্যে বাংলাদেশের গ্রামীণ সমাজ অধ্যয়নের ক্ষেত্রে প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণমূলক পদ্ধতির গুরুত্ব অত্যাধিক, এটা নিঃসন্দেহে বলা যায়। সকলকে ধন্যবাদ।